সেটা হচ্ছে আমরা শুরু থেকে দেখছি আমাদের প্রশাসন বিভিন্ন সংগঠনের প্রতি ভায়াস হয়ে আছে। ছবি আছে, আমাদের কাছে ভিডিও আছে। পাশাপাশি আমরা যখন গতকালকে হলে গিয়েছি দেখি অধিকাংশ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব রুম ফাঁকা। বলেছে এরা সবাই কোথায়, সবাই নাজিরা বাজার। এরকম পরিস্থিতি আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি, এই জন্য আমরা এটা বলছি। বলতে কি কমিশন তো অন্ধ না, আমরা সবগুলো আচরণ আমাদের কাজ তো শুধু বসে বসে তাদের নিকট লিখিতভাবে অভিযোগ দেওয়া আমাদের কাজ না। সবাই সবার প্রচারণা কাজ করছে, তাদেরকে যতবারই সবগুলো বিষয় দেখানো হয় তারা বলে লিখিত অভিযোগ দিতে। এটা তাদের একটা নিজেদের দায়বদ্ধতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা কথা। জানিয়েছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়েছি, আমরা আবার মৌখিকভাবে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে জরিপ বলতে আমাদের জিএস পার্টি একটা শব্দ উল্লেখ করেছে, সেটা গৃহপালিত জরিপ। মানে আমার জরিপ আমি আমার ঘরে করেছি, আমার জরিপ আমি আমার মিডিয়া দিয়ে করেছি। শিবিরের জরিপ, ইসলামী ছাত্র শিবিরের জরিপ তাদের মিডিয়া সেল থেকে করেছে, সেখানে তারা 80% 90% ভোট পেয়ে গেছে। ঠিক তারা সেই জরিপটাই এমনিভাবে ছাত্র দলের একই কাজ করেছে এবং সেই জরিপটা তারা সবার সামনে প্রচার করছে। এইভাবে ছাত্রদেরকে তারা বিভিন্ন দিকে মোটিভেট করার চেষ্টা করছে। আমরা মনে করি এটা নৈতিকতা বিরুদ্ধ এবং বাস্তবতার সাথে অনিরপেক্ষ। আর সেটা হচ্ছে আমরা শুরু থেকে দেখছি আমাদের প্রশাসন বিভিন্ন সংগঠনের প্রতি ভায়াস হয়ে আছে। বিশেষ করে সাদা দল, তারপর এই যে তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, আমরা বারবার লিখিত অভিযোগ তারপর বলার পরও তারা এই বিষয়ে কোনো শক্ত কোনো হস্তক্ষেপ করেনি। তাদের চোখের সামনে আচরণবিধি লঙ্ঘন করেছে, তারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি। তো এরই কারণে আমরা বলছি যে ডাকসু নির্বাচন, মূল নির্বাচন যেহেতু 9 তারিখে, সেই দিন কোনো ধরনের মেকানিজম, সেই দিন কোনো ধরনের বায়াস তারা হন কিনা, এই কারণে আমরা এখনো আশঙ্কা মুক্ত নয়।